নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আলু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য আমি নিয়েছি কাতলা মাছ। এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি আলু। আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মেখে ভাজা করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর নুন। মাছগুলো নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এদিকে সুন্দর করে মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নেব। মাছগুলো কিছুটা ভাজা হয়ে এসেছে, এবার উল্টে দিচ্ছি। একদিকটা কিছুটা হয়ে এসেছে। এবার আরো কিছুক্ষণ থেকে দেবো এই দিকটা। মাছ ভাজাগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাদ বাকি অন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বাটা মশলাগুলো। এখানে আদা পেস্ট দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ আর আদাটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ পেস্ট আর আদা পেস্টটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদাটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো কটা চামচ করে দিয়েছি। লঙ্কা গুঁড়ো আরও খুবই কম দিয়েছি। আমরা ঝাল বিশেষ খাই না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আবার একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কাটা কম করে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে দিলাম। স্বাদ মতো নুন।
আপনারা পরিমাণ বুঝে যে যেরকম ঝাল নুন খাবেন ওরকম দেবেন। বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো। আমি যে আলুগুলো ভেজে রেখেছি এটা দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ভেজে দেবো। ঢাকাটা তুলে দিচ্ছি। ভাজা আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে থাকলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিলাম। আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা একদম হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে কালার। আমি খুব একটা গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই বিশেষ করে রান্নাটা করেছি। আপনাদের ঝালের প্রয়োজন হলে বা একটু ঝাল বেশি খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। পরিবেশন করে দেখালাম। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।